নমস্কার বন্ধুরা, পায়েল কিচেনে ওয়েলকাম জানাই। আজ আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ বানাবো অনুষ্ঠান বাড়ির মতন লাল শাক বাদাম দিয়ে। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তার জন্যই প্রথমেই আমি লাল শাকগুলো বেছে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে। এখন কুচি করে নিলাম। লাল শাকটা কেটে নিয়েছি। এখন ওভেনটা আমি জ্বালিয়ে নিচ্ছি। ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন চিনে বাদামগুলো ভেজে নেব। তো বাদামগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, যাতে ভিতরে কাঁচা না থাকে। তার জন্য ভেজে নিচ্ছি। আপনারা শুকনো খোলায়ও ভেজে নিতে পারেন, কিন্তু আমি তেলেই ভাজলাম। তো আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিয়েছি। এখন ওই তেলে ফোড়নে দিয়ে দিলাম এখানে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এখন ফোড়নটা থেকে ফ্লেভার আসা শুরু করলে আমি এখানে শাকগুলো দিয়ে দেব। সমস্ত শাকগুলো দিয়ে দেব। এখন মনে হচ্ছে অনেকটা শাক রয়েছে, কিন্তু এই শাকটা কিন্তু রান্না করার পরে কমে যাবে। আর যে কোনো শাকই রান্না করার আগে মনে হয় অনেকটা আছে, কিন্তু রান্না করার পরে কিন্তু কমে যায়। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে এখন আমি শাকটা একটু ভেজে নেব। অনবরত নাড়তেই থাকবো। শাকটা কিন্তু লবণ দেওয়ার পরে অনেকটা কমে এসছে। তো এখন আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো বেশি ঝাল নেই, তার জন্যই বেশি দিয়ে দিলাম। আর এই লাল শাকটা বেশি ঝাল হলে ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। এখন কিন্তু লাল শাকটার থেকে জল বেরাচ্ছে। তো রান্না হয়ে যাওয়ার পরে এই জলটা কিন্তু টেনে নেবে। সেই আগে থেকে ভাজা চিনে বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি, খোসা ছাড়িয়ে একটু ভেঙে দিয়ে দিলাম। দিয়ে এখন একটু মিশিয়ে নেব শাকগুলোর সঙ্গে। শাকটায় এখন একটু আমি গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগবে খেতে শাকটা। তো রান্নাটা হয়ে গেছে, এখন আমি একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আজকে যদি আমার এই অনুষ্ঠান বাড়ির লাল শাক রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। টাটা।